গাছগুলো কতদিন আগে লাগানো হয়েছে? গাছটা লাগানো 4 বছর আগে হয়েছে। ফলনটা বাড়ছে, দাম কমে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আবার একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আর এখন আছি আমি পটলের জমিতে। তো দেখুন গাছে মানে পটল ধরে আছে, যদি এখন অনেক পটল তোলা হয়ে গেছে, বাজারে বিক্রি করা হয়ে গেছে, তাও দেখুন এদিকে পটল এদিকে ধরে আছে। এই যে গাছে পটল ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা। আর মূলত পটল কিভাবে চাষ করা হয় একটু দেখুন। মানে নিচে গাছ লাগানো থাকবে আর এইভাবে তার দিয়ে মাচা করা থাকবে, তার উপরে গাছগুলো হবে এবং পটল ধরবে। এই যে দেখুন কিভাবে মাচার মধ্যে সব গাছ হয়েছে, এগুলো সব পটলের ফুল। এগুলো পটলের ফুলেই ধরছে। আর এগুলো দেখুন, এই যে দেখুন বড় সাইজের পটল, এগুলো এখন তুলে বিক্রি করার মতো হয়েছে। এই একটা জমি, মূলত এর পরেও একটা জমি আছে। আর এই সাইডে মূলত ধানের জমি পুরো। আর ওই দেখুন ওই সাইডে পটলের জমি, ওই সাইডেও পটলের জমি। আর এই যে পাশে জমিটা দেখছেন, এই যে ছোট ছোট গাছ হয়েছে, এই যে এগুলি মূলত এখন লঙ্কার জমি। এখন এই ছোট ছোট গাছ এখন লাগানো হয়েছে, এগুলো এখন বড় হবে। তো এই বছর পটল কেমন কেমন হলো পটল? এবছর এই তো নতুন গাছ, এই গাছ উঠেছে। এটা পুরনো গাছ, এটা 4 বছর চলছে। এটা 4 বছর চলছে। মানে এটা গাছগুলো কতদিন আগে লাগানো হয়েছে? গাছটা লাগানো 4 বছর আগে হয়েছে। গোড়ার থেকে কেটে দেওয়া হয়, কেটে দেওয়ার পরে আবার গজিয়ে ওঠে, সেটাকে আবার মাচা তোলা হয়। এই যে পুরনো গাছ, এই যে দেখতে পাচ্ছ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা পুরনো গাছ, কেটে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আচ্ছা, ওর উপরে আবার এই যে গাছে ঢাকিয়ে যাচ্ছে। আচ্ছা মানে নতুন করে আর লাগাতে হয়নি, 4 বছর আগে লাগিয়েছিলেন? 4 বছর আগে লাগিয়েছি। আচ্ছা, মানে যখন ফল দেওয়া বন্ধ হয়ে যাবে তখন আবার কেটে দিবেন গোড়া থেকে? আবার অটোমেটিক এটা আমরা পৌষ মাসে কেটে দেবো, আবার মাঘ ফাল্গুন মাস থেকে আবার পটল গাছে মাচা উঠে যাবে। আচ্ছা, মাঘ ফাল্গুন মাস থেকে আবার মাছে উঠে যাবে। তাহলে তো মানে 9 মাস 9 মাস পটল হয়। 9 মাস হয় যদি ঠিক মতন পরিচর্যা করা যায়। তো পটল চাষে খরচা কেমন? মানে খরচা আছে, প্রচুর খরচা আছে। বাঁশ কুটি কিনতে হয়, দড়ি লিভার প্রচুর খরচা, নিগড়ি রাখতে হয়। লেবার খরচাটা প্রচুর লাগে। মানে প্রতিদিন একটা লোককে লাগে কাজে? একটা লোক আমার একদিন আছে, এগুলো সব বাঁকা তোলে। 3-4টে পর্যন্ত লেবার থাকে প্রত্যেকদিন 3-4টে লেবার কেজি। কখন দামটা বেশি থাকে পটলের? পটল প্রথম যখন হয়েছিল তখন আপনার 150 টাকা, 100 টাকা কিলো বিক্রি হয়েছে। 100 টাকার বেশিও বিক্রি হয়েছে। তারপরে আস্তে আস্তে পরপর ফলনটা বাড়ছে, দাম কমে যাচ্ছে। আচ্ছা, এখন দাম কমে যাচ্ছে, আরো দাম কমবে নাকি? না এটাই থাকবে? ওই কোনো ঠিক নাই। পটল উজাল কেটে গেলে আবার দাম বেড়ে যাবে। যখন এই ফুল জালি কমে যাবে আবার পটলের দাম বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে মার্কেটে মানে দেখা গেল গড় পড়তে মোটামুটি আপনার 20 টাকা 25 টাকা বাজারটা থাকে, কম বেশি নিয়ে, কম বেশি মিলিয়ে 20 টাকা 25 টাকা। কখনো 10 টাকা 12 টাকা কেজি হয়ে যায়, কখনো 25 টাকা হয়, কখনো 30 টাকা হয়, 40 টাকা হয়। এই পটল বিভিন্ন দাম হয়। মানে যখন মাল কম হয়ে যায় তখন দাম বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাল যখন अवेलेबल থাকে না তখন দামটা বেশি। বাজারে আমদানি কম হলেই দামটা আবার বেড়ে যায়। তো যাই হোক, মানে এটা আলু চাষের থেকে উন্নত কেন? আলুটাই যে চাষ করেছে, যে আলু বিক্রি করতে পারিনি, বাড়িতে সব গাদা করে রেখে দিয়েছি, বিক্রি হয়নি। এখন কি হবে তাও জানি না। কিন্তু এই পটলটা এটা বাজার কমে গেল, 10 টাকা কিলো হলো, আবার 15 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা আবার হয়ে যায়। মানে এই সব সময়ের জন্য দাম বাড়া কমা হয়, বাড়া কমা হতে থাকে। তাহলে পটলটা চাষ করে মানে লস খুব একটা নেই? না, 1 বিঘে জায়গা ঠিক মতো করতে পারলে, ঠিক মতন চাষ করলে মোটামুটি অন্তত 2 লাখ টাকা মতো হয়। 1 বিঘে যদি ঠিকঠাক, ওটা বছরে 2 লাখ টাকা আসবে, তাই তো? তার মধ্যে লেবার টেবার তো আছে। হ্যাঁ, লেবার কস্ট সব মানে খরচা মিলিয়ে তাতে আমরাও বেঁচে থাকি, লেবাররাও পায়, ওষুধের দোকানেই পায়, আর সারের দোকানে পায়। মানে সবাই বেঁচে থাকার মতন জিনিস। বেঁচে থাকার মধ্যে আপনার 2 লাখ টাকা যদি হয় তো আপনি তো পুরোটা প্রফিটটা পাচ্ছেন না। এই যে আদার্স খরচা আছে, লেবার খরচা আছে, ওষুধ মানে ওষুধের খরচা, বিভিন্ন ভাবে যাবে, অন্তত 1 লাখ টাকা প্রফিট হয় বছরে। তো সেরকম মেহনত লাগছে। আমরা এই চাষবাসটা দেখছি, মানে বাজারে সবজি কিনে আনতে যাচ্ছি, বাজারে ধরুন আপনি বললেন যে রেটটা, এটা কিন্তু বাজারে নয়, বাজারে আরো বেশি দাম দিয়ে কিনতে হয়। মানে আমরা এটা পাইকারি দিলাম, এবার ওরা যখন খুচরো বিক্রি করবে তখন বলবে 70 টাকা, 60 টাকা এরকম বাজার হয়। ওরা তো আমাদের কাছ থেকে পাইকারি নিয়েছে, ওটা পাইকারি নিয়ে যাচ্ছে 30 টাকা 35 টাকা কেজি। এরপর মার্কেটে যখন কিনতে হবে এটা 60 টাকা 70 টাকা এরকম দাম হয়ে যায়। এখন মানে পটলের কেজি হচ্ছে 30-35 টাকা পাইকারি রেটে। এটাই যখন আবার মার্কেটে নিয়ে বিক্রি হবে তো 60 টাকা 70 টাকা এরকম দামে বিক্রি হবে, ঠিক আছে? তো সুতরাং গ্রামের মানুষরা যে চাষে বাসে এত কষ্ট করে, এত মেহনত করে, ঠিক আছে, চাষিরা, কিন্তু সেই তুলনামূলক সেই দামটা পায় না ওনারা। তো যাই হোক বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।